জাতিসংঘের প্রাক্তন মহাসচিব ইহুদি বুট্রুস গালি বসনিয়ায় সার্ক কর্তৃক মুসলিম নিধনকে প্রকারান্তরে অনুমোদন দিয়েছিলেন। গালির নেপথ্যে অনুমোদনের প্রেক্ষিতে সার্করা বসনিয়ার নিরীহ মুসলিম সম্প্রদায়ের উপর যে অকথ্য নির্যাতন চালিয়েছিল তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। পৃথিবীর প্রত্যেকটি দেশে হিউম্যান রাইটস ওয়াচ এর দপ্তর আছে। সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যে মানবতার ধ্বংসযজ্ঞ চলছে কিংবা ইসরায়েলি এবং যুগপৎ শক্তিবর্গের আগ্রাসনে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচকে প্রতিবাদ করতে দেখা যায় না। বাংলাদেশের মতো অনেক ছোট্ট মুসলিম অধ্যুষিত দেশগুলোতেও যখন একজন সিরিয়াল কিলার অন্যায়ভাবে সন্ত্রাস চালায় কিংবা একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত করে এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় কিংবা ফাঁসি কাস্টে ঝুলে, তখন এই হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি এই অপরাধীর পক্ষ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে। প্রায় এই সমস্ত খবর ইহুদি পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এবং উক্ত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে প্রকাশ পায়। ফলে সে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। জাতিসংঘ সত্যিকার অর্থে আজ ইহুদি নিয়ন্ত্রণাধীন। প্রাক্তন সেক্রেটারি জেনারেল বুট্রুস গালি কোফি আনান ইহুদি লবি সমর্থিত প্রার্থী ছিলেন। কোফি আনান নেনি আনানকে বিয়ে করেন। নেনি আনান জাতিসংঘের শিক্ষা ও শিশু বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী এবং একজন চিত্রশিল্পী হিসেবেও তার যথেষ্ট খ্যাতি আছে। সুইডেনের বিখ্যাত ইহুদি শিল্পপতি পরিবারে জন্ম নেয়া নেনি ইহুদি স্বার্থে নিবেদিত প্রাণ। কোফি আনান এবং নেনি আনামের পিতামাতা ইহুদি সম্প্রদায়ভুক্ত। বুট্রুস গালি মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্ম নেয়া ইহুদি শিল্পপতির কন্যা লিয়া লাডলারকে বিয়ে করেছিলেন। লিয়ার অন্য দুই বোনের বিয়ে হয় ইসরায়েলের প্রাক্তন দুজন পররাষ্ট্রমন্ত্রী আবা ইভান এবং ডেভিড লেভির সাথে। বসনিয়ায় মুসলিম নিধনে সার্বদের হত্যাযজ্ঞের নীরব সমর্থক ছিলেন কোফি আনান এবং বুট্রুস গালি। ইরাকে জাতিসংঘের প্রধান অস্ত্র পরিদর্শক স্কট রিটার এবং রিচার্ড বাটলার ইসরায়েল সমর্থিত ছিলেন, যারা ইরাকে অস্ত্র পরিদর্শনে গিয়ে জাতিসংঘের কাছে মিথ্যা রিপোর্ট প্রদান করেছিলেন যাতে এই সূত্র ধরে ইরাক আক্রমণ সহজ করা হয়। 1998 সালের 26শে আগস্ট স্কট রিটার আমেরিকার FBI এর কাছে ধরা পড়েন এই অভিযোগে যে তিনি ইসরায়েলের কাছে আমেরিকার অনেক গোপনীয় তথ্য সরবরাহ করেছেন। 1948 সালে নরওয়ের অধিবাসী জাতিসংঘের মহাসচিব ট্রিগবে হাফডেন লি এবং তার মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার আলফ্রেড রসচার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ফিলিস্তিনি স্থানীয় জনগণের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে ইহুদিদের পক্ষে জনমত প্রতিষ্ঠা করেছিলেন। 1998 সালের 14 মে আমেরিকার ইহুদি লবি জাতিসংঘের প্রধান অস্ত্র পরিদর্শক সুইডিশ নাগরিক রলফ ইকিয়াস ও তার টিমকে সম্মানিত করেন এই মর্মে যে রিপোর্ট অনুযায়ী 1991 থেকে 97 পর্যন্ত ইরাকের বিরুদ্ধে জাতিসংঘ অবরোধ আরোপ করাতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। 1999 সালের 6 জানুয়ারি অ্যাসোসিয়েটেড প্রেসে প্রকাশিত এক খবরে এবং বিবিসির রিপোর্ট থেকে জানা যায় আমেরিকা ও ইসরায়েল অস্ত্র পরিদর্শকের নামে ইরাকে স্পাই পাঠিয়েছিলেন যাতে ইরাকের অস্ত্র সম্ভার সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়। 1996 সালে ফিলিস্তিনি অধ্যুষিত গাজা ভূখণ্ডে ইসরায়েল নারী পুরুষ শিশুসহ 3000 মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। বিশ্ববিবেক এই হত্যাযজ্ঞের নিন্দা জানালে জাতিসংঘ ইহুদি সমর্থিত পরিদর্শক টিমের প্রধান পরিদর্শক রিচার্ড গোল্ডস্টোনকে অনুসন্ধানে পাঠায় এবং তার প্রদত্ত রিপোর্ট ইসরায়েলের পক্ষে যায়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান জেন ইলিয়াসন একজন ইহুদি এবং জায়নিস্ট বোর্ড অফ ট্রাস্টের গুরুত্বপূর্ণ সদস্য। জেরুজালেম পোস্ট পত্রিকার প্রকাশিত এক রিপোর্ট হতে জানা যায় আফ্রিকার ডারবানে ইহুদি এনজিও সংস্থার এক পার্টিতে জাতিসংঘের হাই কমিশনার মেরি রবিনসন গর্ব করে বলেছিলেন, আমি ইহুদি এবং ইহুদি হিসাবে আমি গর্ব অনুভব করি। জাতিসংঘের প্রথম নামকরণ হয়েছিল লিগ অফ নেশনস, যেটা ইহুদি পরিকল্পনায় গঠিত হয়েছিল, এমনটাই দাবি করেছেন ইহুদি কলামিস্ট নাহুম সকলু। ইসরায়েল সরকার প্রকাশ্যে বিশ্বকে জানাচ্ছে যে ইরান আণবিক শক্তির অধিকারী হওয়ার চেষ্টা চালাচ্ছে।
সুতরাং নীরব দর্শক হয়ে আমরা বসে থাকতে পারি না। ইসরায়েল ইরাকের বিরুদ্ধেও একসময় এ ধরনের প্রচারণা চালিয়েছিল, যা পরবর্তীতে মিথ্যে বলে প্রমাণিত হয়েছিল। ইরানকে দুর্বল, অবরুদ্ধ এবং একঘরে করার লক্ষ্যে ইসরায়েল এ ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে হরদম। ইসরায়েলি মিডিয়া এবং ট্রাম্পের জামাতা কুশনারের প্ররোচনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে অবরোধ আরোপ করেছিলেন। অথচ ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে ৮০ থেকে ১৫০-এর মতো পারমাণবিক বোমা এবং প্রচুর পরিমাণে কেমিক্যাল অস্ত্রের সম্ভার রয়েছে, যা পৃথিবীর প্রত্যেকটি দেশ এবং জাতিসংঘ জানলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারো কোনো সাহস হয়নি। দর্শক, কোনো জাতির মানুষ জাতিসংঘে কাজ করতে পারবে না সেটা আমাদের বলার উদ্দেশ্য নয়। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি ইহুদিরা যেখানেই যায় পৃথিবীর, তারা কিন্তু একটা জাতি মনে রাখতে হবে, এরকম সংগঠিত সুসংগঠিত জাতি পৃথিবীতে আর কোথাও নেই, যারা হচ্ছে যে যেখানেই থাকুক মননে তাদের ভিতরে জেরুজালেম বা ইসরায়েল কাজ করে এবং তারা হচ্ছে সবাই ইসরায়েলের পক্ষে কাজ করে। তাহলে আজকের যেই প্যালেস্টাইনের যেই আজকের ভয়াবহ যেই হত্যাযজ্ঞ, গণহত্যা, আমরা এই যে গণহত্যার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের যে নীরবতা, এটার বিষয়ে আমরা আসলে কি বলবো? আমরা যদি ইতিহাস জানতে চাই, দেখব যে আসলে এই জাতিসংঘের ভিতরেও বা জাতিসংঘকেও নিয়ন্ত্রণ করছে কোনো না কোনো প্রকারে ইহুদিরা।